রাবার গাছে অজানা রোগ ছড়িয়ে পড়ায় বেকায়দায় পড়েছেন বামুটিয়া ও মোহনপুর এলাকার চাষিরা। গাছের পাতাগুলোর রং পরিবর্তনের পাশাপাশি উৎপাদনের প্রভাব পড়েছে বলে অভিযোগ। খবর পেয়ে রাবার বোর্ডের বিশেষজ্ঞরা বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ঔষধের মূল্য অনেকটাই বেশি বলে অভিযোগ করেছেন রাবার চাষিরা। ফলে সমস্যার সম্মুখীন বামুটিয়ার জলিলপুর এলাকার চাষিরা। যদিও কয়েকজন মিলে একটি মেশিন কিনে বাঁশ বেঁধে গাছের ওপর ঔষধ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাবার গাছগুলো টিকিয়ে রাখতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন চাষিরা। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তারা। বাগানের মধ্যে কি একটা ফাঙ্গাস জেনে আসলো, তারপরে রাবার বোর্ড থেকে আমরা গিয়েছিলাম, রাবার বোর্ড থেকে লোক আইসে এসে দেখে সেটা কইছে তা ওষুধ দিয়ে স্প্রে করুন বলে, পাতার মধ্যে ওষুধ স্প্রে করুন বলে। পাতার মধ্যে ওষুধ স্প্রে করতাম গিয়ে তো তারা হচ্ছে গতবার তো ওই আমরা দিকে হয়েছিল, অন্য দিকে হয়েছিল। তারপরে তারা ড্রোন দিয়ে সেটা দিছিল। তো এইবার তারা কইছে ড্রোনের ব্যবস্থাটা দিব না, আইতো না, এটার বিষয় নিয়ে কোনো কিছু বুঝছে। আমরা নিজেরা একটা ইয়ে দিয়েছিলাম, মেশিন দিয়েছি, আমরা নিজেরা মেশিন কিনছি, কিনে এভাবে ওষুধ দিতেছি। মানে কালকে আমাদের এক্স-এমএলএ সেটা তাই নিয়ে আমরা আশ্বাস দিতে যত তাড়াতাড়ি পারে এটা ইয়ে করে দিব, সুবিধা করে দিব, কৃষকদের লেগে উপকার করে দিব, এতটুকু আশ্বাস দিয়ে গেছে কালকে। ওষুধগুলো তো দাম প্রচুর। 500 ml ওষুধের দাম হচ্ছে 600 টাকা। 500 ml ওষুধ দিয়ে 100 লিটার জল হয়। 100 লিটার জল যদি ড্রোনের মাধ্যমে দিতে পারতাম তাহলে ঠিক আসলো, কিন্তু এখন তো দিতেছি আমরা নিজেরা। একটু গাছের অবস্থা তো খুবই খারাপ, ডিআরসিও কমে গেছে, অনেক কষ অনেক কমে গেছে, যে আগতবারের তুলনায় এবার অনেক কম। তাই আমি সরকারের কাছে এদিন আইসে, এক্স-এমএলএ কইছে আমরা এটা একদম দ্রুত থেকে দ্রুত যত তাড়াতাড়ি পারে তাই এটা আমরা আশ্বাস দিয়ে গেছে, এটা আমরা কইরা দিব। এটা যদি কইরা দিতে অবশ্যই আমরা কৃষকের তরফ থেকে অনেক ধন্যবাদ।